এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, সালারের ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক বছর 25-এর যুবক। ঘটনাটিকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার দুপুরের ওই ঘটনা কাটোয়া আজিমগঞ্জ রেল শাখার মাধাইপুর ও সালার স্টেশনের মাঝামাঝি এলাকার। পরে সেখানে রেল পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে। গুরুতর জখম যুবকের নাম সাদ্দাম শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালাদ থানার কান্দ্রা মির্কিপাড়া এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই রেল লাইন দিয়ে ডাউন জঙ্গিপুর এক্সপ্রেস আসছিল। সেই সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই যুবক, আর তাতে হাঁটুর ওপর পর্যন্ত তার ডান পা কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর আশঙ্কাজনক অবস্থার কারণে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সালার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালার রেল স্টেশন এলাকাতেই যুবকের ফলের ব্যবসা রয়েছে, কিন্তু এদিন দুপুরে তাকে কিছুটা হতাশ দেখাচ্ছিল। প্রতিবেশী ব্যবসায়ীরা হতাশার কারণ জানতে চাইলেও তিনি তা বলতে চাননি বলে দাবি। রেল স্টেশন সংলগ্ন এলাকার এক চা বিক্রেতা বলেন, এদিন দুপুরে আমার দোকানে মুখ ভার করে চা খাচ্ছিল ওই যুবক। আমি ওকে বলি, তোমার মুখ ভারী কেন? উত্তরে বলেন, আমার মরা ছাড়ার উপায় নেই। এর মিনিট 20 পরেই শুনতে পাই যে ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। এদিকে এই ঘটনার জেরে ডাউন জঙ্গিপুর এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে পড়ে ঘটনাস্থলের কাছে। পরে সিগন্যাল পেয়ে ফের গন্তব্যে রওনা দেয়। ঘটনায় কে কি বললেন শোনাবো। সালাদ থেকে মোহাম্মদ শাহজাদার রিপোর্ট, কলকাতা সংবাদ টিভি। বিষয়টা বলতে, আমার চায়ের দোকান এসেছিল। ও চায়ের দোকান আসার পর ও আমার কাছে একটা চা খেলো। চা খাওয়ার পর আমি বললাম যে, কি ব্যাপার তোর মনের ভিতরে ডাউটটা এরকম হয়েছে কেন? তোকে দেখে আমাকে মামু কীরকম লাগছে। তারপরে আমাকে বললো যে, মামু আমি মরে যাবো। আমি বললাম, খামাখা এসব কথা বলবি কেন? তারপরে আমি কিছুক্ষণ পরে ওর নানাকে আমি বললাম যে, মামা একবার ওদের বাড়িতে ফোন করে দেখেন তো, যে ওদের বাড়িতে কোনো রকম সমস্যা হয়েছে নাকি। যদি কোনো রকম সমস্যা হয় তা আমাকে একবার জানান। যেহেতু ও স্টেশনের উপর দিয়ে গেল। তারপর প্রায় মিনিট 20 পর তারপরে দেখছি গাড়িটা আপনার ওই মাদাইপুর থেকে ছেড়ে এসে না সালার না মাদাইপুর বীজখানে দাঁড়িয়ে গেছে। তারপর আমরা হঠাৎ শুনলাম যে এরকম ব্যাপার, একজন ওরে ঝাঁপ দিয়েছে। তারপরে যে দেখছি যে আমাদের না পারিবারিক কোনো রকম অশান্তি এসব না, কোনো রকম এসব ছিল না। এবার ওর মনের ভিতরে কি ছিল সেটা ওই ছাড়া আর কেউ জানে না। ওনার নাম কি? ওনার নাম সাদ্দাম শেখ। বয়স ওই 25-26। বাড়ি কোথায়? বাড়ি মালিহাটি কান্দ্রা। তারপর সালারে ফলের দোকান ছিল। তারপরে আমরা এই হসপিটালে নিয়ে আসি, তুলি সকলে। এখন পরিস্থিতি একটা ট্যাঙ্ক চলে গেছে, ঠিক আছে। ট্যাঙ্কটার কোনো আশা নাই, যেহেতু আমাদেরকে এখন বর্ধমান পাঠানো হলো। এখন বোঝা যাচ্ছে না কি হবে।